চাই না, আমি টাকা পয়সা দিছি নেওয়ার জন্য না। তাহলে কি স্বীকারোক্তি দিছেন? তোমরা একবারে একজনের কথা কই এগুলো তো কথা ঠিক খালি বলি আমি দুইটা জামুগা আমারে তারা আশ্বাস দিচ্ছে আমি বাহিরে থাকা অবস্থায় যে তুমি বাড়িতে আসো, আমি যা ইনকাম করছি সবকিছু তাদের এখানে শেষ করছি 4 বছর। হ্যাঁ ছেলে একটা বিয়ে করছে, ওইটাও ঝামেলা আমি ভাঙছি 70,000 টাকা দিয়া। তারপরে হারা জায়গা জমিনও রাখছে, আমার বলছে তোমার 5 গুণা জায়গা দিমু, কেউ জানি কিছু কইতে না পারে। আমি 4 বছর যা ইনকাম করছি আমি আর হ্যাঁ ছেলে এই বাড়ি ঘর করছি। আমারে বলছে তুমি বাড়িতে আসো, তোমার স্বীকৃতি দিমু আমরা। আমি বাড়িতে আসার পরে তারা হামতাম শুরু করছে, আমারে কইছে যাইতে গা, পরে থানা পুলিশ করছে, আমার থানায় একদিন রাখছে, বলছে যে 7 দিনের সময় নিছি, 7 দিন পরে তোমার একটা ডিসিশন দিমু, তোমার আমাদের বাড়ির বউ বানানো। 7 দিনের জায়গায় আজকে 9 দিন, তারা কোনো খোঁজ খবরই নেই না, আমার সাথে কোনো যোগাযোগই নেই, তাদের ছেলেরও যোগাযোগ করতে দেয় না। এখন আমি চাই যে আমার যেইটা বিচার এইটা আপনারা আমারে কইরা দিবেন, কেন আমারে তারা কর্মস্থান নষ্ট করছে, আমার কাছ থেকে 4 বছরের ইনকাম যা আছে তা সব তারা নিছে। এখন আমার কোনো রাস্তা নাই যাওয়ার মতন, চলার মতন। তারা জানে আমার একটা বিয়ে হয়েছে, একটা মেয়ে আছে, তারা বলছে এগুলো কোনো বিষয় না, বাড়িঘর করলে ভালো মতন চললে এগুলো কোনো সমস্যা না। মানুষ তো 40 বছরের মেয়েও 14 বছরের ছেলেরা বিয়ে করায়, এগুলো কোনো বিষয় না। হ্যাঁ ছেলে একটা বিয়ে করছে, ওইটা আমি ঝামেলা শেষ করছি মোবাইলের মাধ্যমে। আর হ্যাঁ ছেলে আমারে অনেক আশ্বাস দিছে, বলছে যে আমি তোমার আল্লাহর গড় ছুঁয়া পর্যন্ত বিয়ে করছি, এখানে নোটারিও করা হয়েছে, নোটারির ভিতরে স্বাক্ষর দেওয়া আছে। আমারে বলছে তুমি বাড়িতে আসো, যা হওয়ার কাম হইব। তার ছেলের কথা শুনে আমি আইছি, আমার কাছে অনেক প্রমাণ আছে। এটা হ্যাঁ এখন বলে আমার বয়স বেশি, এই সেই অনেক রকম অনেক কথা বলে। এখন আমার টাকাটা সবকিছু করা শেষ, এখন আর আমার ভালো লাগে না। হ্যাঁ আমরা বলছে যদি তুমি আমার বাড়িতে আসো তাহলে একবারে আসতে হইব। হ্যাঁ ছেলে আমার টিকিটের টাকা দিছে, পর আমি বাড়িতে আইছি, খুরুস মাইরা আনছে। আমার কইছে যে আমার শ্বশুরও বলছে যে আমার বাড়ির বউ হইতে হইলে একবার আইতে হইব, আবার যাওয়ানোর কোনো চিন্তা ভাবনা থাকতে হইব না। আমিও একবার আইছি, আবার যে যাবো কোনো রাস্তা নাই। এখন আপনি কি করতে চান? এখন হয়তো আমারে তাদের বউয়ের স্বীকৃতি দিব, না হয়তো তারা আমার আমি কিভাবে চলুম এই ব্যবস্থা করে দিব। হয়তো আমার এখানে বউয়ের স্বীকৃতি দেবো, না হয়তো আমি এখানে আমার জীবন দিয়ে দিব। আমার রাস্তা নাই, কোনো রাস্তা নাই যাওয়ার মতন, কারণ আমার সব অর্থই তাদের কাছে। আমি যে চলুম আজকে, আমি যে এখান থেকে আমার বাড়িতে যাবো, ওই 10টা টাকা আমার কাছে নাই। আপনার কতদিনের সম্পর্ক? আমার 4 বছরের সম্পর্ক আছে। কার সাথে? হ্যাঁ ছেলে সোহাগের সাথে। আচ্ছা, হেরা সবাই জানে। হেরা যদি না জানতো তাহলে হেরা মোবাইলের মাধ্যমে একটা বিয়ে করাইছে, তাহলে আমি কিভাবে টাকা দিছি যে ওই বউ ছাড়ার জন্য, যদি হেরা নাই জানতো। আপনারা কি প্রবাসী একসাথেই ছিলেন? আমার থেকে ওইটু দূরে ছিল। তাহলে আপনাদের পরিচয়টা কেমনে হলো বা কিভাবে আপনার? মোবাইলের মাধ্যমে হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি ওনারা অনেকবার রিকোয়েস্ট করছিলাম, দেখেন আপনার সাথে আমার বয়স অনেক তফাৎ। উনি আমারে বলছে যে এগুলো কিছু না, আমি 1 মাসের ছেলে, এগুলো আমি স্যাক্রিফাইস করাম। আমি আপনাদের হয় নাই, মোবাইলের স্বামী স্ত্রী যেভাবে সংসার করে এভাবে সংসারের মতন করছি। উনিও বলছে যে তুমি যা ইনকাম করবা আমার বাড়িতে অর্ধেক দিবা, আমি যা ইনকাম করবো আমি আমার বাড়িতে দেবো, দুইজনে মিললা একটা সংসার সাজামু। তোমার যেমন বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, এখন কিছু যদি না করে এটা তো সামাজিকভাবে স্বীকৃতি পাইবা না, এরকম ভাবে ও আমার সাজা গুজা বলছে, অনেক আশ্বাস দিছে। এখন আমি চাই আমার অধিকার, আমি আমার স্বামী চাই, সবকিছুর বিনিময় হইল। কেন আমার এখন রাস্তা নাই যে আমি যামু, আমার কোনো রাস্তা নেই। আমি সরকারের কাছে যে আমার স্বীকৃতি আমরা দেওয়ার জন্য, কেন আমার কোনো রাস্তা নেই। হেরা আমার কর্মস্থান পর্যন্ত নষ্ট করছে। আমি যেখানে কাজ করতাম ওখানে হেরা বলছে যে তুমি আমার বাড়ির বউ হইলে আর আসতে পারবা না, একবারে যাইতে দিব। হ্যাঁ ছেলে আমার 1500 টাকা দিছে, বাংলাদেশের 45,000 টাকা দিছে টিকিট কাটার জন্য। পরে আমি টিকিট কেটে আসছি। আমি আইছি রবিবার দিন, হ্যাঁ আইছি সোমবার দিন। আসার পরের থেকেই আমার বলছে, আসার পরে 2 দিন আমার সাথে যোগাযোগ হয়েছে, যে বলছে যে আমার মা বোনের যন্ত্রণা, আমি তোমার সাথে যোগাযোগ করতে পারি না। আমার বোনে কয় শ্বশুর বাড়ি থেকে আয় পড়বো, মাই কয় মারা যাইবো। এখন আমি কি করতাম? আসার পরে আমরা এই জন্য কি আশ্বস্ত পাইছেন যে আপনাকে বিয়া করবো বা ঘরে তুলে নেবো, এই ধরনের? হ্যাঁ আমার বলছে, আমারে তো শুধু ও বলে নাই। এখন আপনি এই বাড়িতে আসলে জি না, হেরা নিয়ে আসছেন না, হেরা আমার আরো হুমকি দেয়, কি প্রমাণ আছে, জ্ঞান আসছো? কথাটা আমি কথা বলি। হ্যাঁ জি না, ছেলের পাইছেন না, তাহলে তাদের পরিবার থেকে আপনার কি বলছে? তাদের পরিবার থেকে একবার বলেন। তাদের পরিবার থেকে অনেক রকম অনেক কথা বলতাছে, আমি খারাপ, ওদিনকে আমার পুলিশে বাইরে এনেছে, সমাধান পুলিশে করবো, এখানে কেন আইছি, আমার টাকা পয়সা দিতে চাই, তারা কয় 3 লাখ টাকা দিতে চাই, এখন কেন আইছে? তো তাদের সাথে যদি আমার সম্পর্কই না থাকে তাহলে আমার কিসের টাকা দিব? আমি তো 3 লাখ টাকা দেই নাই, আমার 4 বছরের যা ইনকাম আছে আমি তাদেরকে সব দিছি, তাহলে আমার 3 লাখ টাকা কেন দিব? যদি তারা যদি আমার সম্পর্কটা মাইনা নেয় তাহলে আমার কেন 3 লাখ টাকা দিব?
আমি এইটার দাবি চাই। আমি টাকা চান না সম্পর্ক না, আমি 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 কোনো টাকা পয়সা চাই না, আমি চাই যে আমার স্বীকৃতি, এইটুকুই চাই। চিনি কি লাগে মেয়ে আমার কিছু লাগে না, এই বাজারে চা বিস্কুট চিনি বাজারে চা বিস্কুট পরে বিজেল এখন যে বলতেছে আপনার ছেলে সম্পর্ক আছে এই বা বিয়েও হয়েছে নোটারি পাবলিকে, আপনারা এই বিয়েটা মানতে চান না? আমরা অস্বীকার করতেছি। মেয়ের এই বিদেশ গিয়া টাকা পয়সা বাড়াইছে, এই বাড়ি করছেন, তারপরে হলো ওই আপনার ছেলে কি বলছে আমার দেখা কথা কমান্ডার দেখা। আর এই যে রেনি দিনি যেহেতু ছেলে হয়েছে রিয়াজ, এ হয়েছে দাম্মা, টেহাটা কিভাবে দিয়েছে একটা মাধ্যম আছে না, মাধ্যম না আমি ছেলে একসাথেই ছিল। একসাথে না, হ্যাঁ সে বাসা দেখা হয়েছে বলো কি বলছেন যেন তাগুলো দেওয়া আছে না না এদিকে মেয়ে তো এই মেয়েটা ইচ্ছা করলে তো এই গ্রামে আরো বাড়ি আছে না, আরো গ্রামে তো যেতে পারতো, আপনার বাড়ি থেকে আসলো। মেয়ে তো বলতেছে অরিজিনালি বলেন এটাই তো বলে ছেলে যদি বিয়া করে ছেলে আমাদের হোক, ছেলে ছেলে বউ ছেলে নিবে আমার কোনো কথা আছে? কথা নাই। ছেলে বউ ছেলে নেই। যাক, এখন তো আপনার ছেলে কোথায় আছে? বাড়িতে আছে না, বাড়িতে নাই। এই ছেলে আমরা তো এই ছেলে ছাড়া তো এই মেয়ে তো যাবে না, এখন আপনারা কি করবেন? মেয়ে না গেলে না ছেলে স্যার আমরা লাম কিবা কোন সিদ্ধান্তে যাইতে চাচ্ছেন? সিদ্ধান্তে যাবে এটা সিদ্ধান্ত ও যখন অভিযোগ দিয়েছে বিএনপি নেতা ভাতা আছে তা করতে বুঝলেন, তাদের কাছে অভিযোগ দিয়েছে, এরপরে মেয়েরা থানায় নিচ্ছে, ওকে গার্জেনে থানায় নিয়ে ওসি স্যারে ডাইরেক্ট চেম্বারে বসি, বসার পরে ওসি স্যার অন্য কাজে গেছে দায়িত্ব দিচ্ছি দেওয়া হচ্ছে বিষয়টা দেওয়ার পরে নেতারা এক সপ্তাহ সময় আনছে, এক সপ্তাহ সময় দিয়ে আমরা এলাকাতে এটা একটা আমরা ফয়সালা দিয়ে দিলাম বুঝলেন, এলাকাত বইয়া ফয়সালা দিয়েছি, তারা 3 লক্ষ টাকা আছে আমার কাছে নেতারা বুঝলেন। আমি 3 লক্ষ টাকা দিলাম, পোলা 8 বছর একটু টাকা দিচ্ছে, একটু বাড়ি ঘর করছি কোনো মতে, মানে অত টাকা দিয়াম করছে, এটা আপনার একটু বিচার নিতে হয় যেটা কইছে। আচ্ছা আমরা চিন্তা ভাবনা করি, এমন যারা মেয়ে উঠছে থানা গেছি। আচ্ছা আপনার ছেলে তো এলাকায় একটা বিয়ে করছিল, ওই বউটা ছাড়লো কেন? মহাবিলা কত চাই না, আমি টাকা পয়সা দিছি নেওয়ার জন্য না। তাহলে কি স্বীকারোক্তি দিচ্ছেন? তোমরা একবারে একজনের কথা কই, এগুলো তো কথা ঠিক না। খালি বললি আমি দুইটা জামুগা ছেলে তো শিখা দিলে তো কইবই। আর কত না আপনি মেয়ের মুখ যেন থানার শিকার হয়েছে না দরগার সামনে, যেটা কইতাছি ভাই আবার ইয়ার কথা না। এরপরে আঙুরি লোহা দিয়ে 2 মাস ছেলের সাথে যে সম্পর্ক মহাবিলা মানে ছেলের সাথে যে মেয়ে সম্পর্ক হইছে এই বিষয়ে আমরা সম্পর্ক শুধু ছেলে যেটা বলছে যে ফোনে কথাবার্তা হয়েছে কয় বছর, 2-3 বছর। এর নম্বর পাইছে কিভাবে সেটাও বলি। হ্যাঁ এই মেয়ে টাকা দিছি ইয়ারে, কারণ এদের নাম নাকি নয়ন রে, তো আলমগীর কিন্তু আমি তো চৌধুরী চাকরি করে, তখন এরা কিন্তু নালিশ দিছে হের কাছে, নালিশ দেওয়ার পরে এই মেয়ের নম্বর আলমগীর নম্বর যোগাযোগ করে টাকাটা উদ্ধার করে দিত। এই নম্বরে ইমু খুলছে আলমগীর, ছেলেই খুলছে এই নম্বরে, যখন ইমু খুলছে তখন এই মেয়ের নম্বর কাছে ছেলের কাছে, এই তারা যোগাযোগ করা শুনছে লোহা দিয়ার বরাবর দাঁড়ার এপার এপার প্রতিবেশী। এই মেয়ের সম্পর্কে ছেলের বয়স বা মেয়ের সম্পর্কে ছেলের তেমন ধারণা নেই। মানে আপনি তাহলে বুঝতে চাচ্ছেন যে এই নি মানে আছে তো আছে তো এই আপনি জার্মানিতে কথা বলেন না, কথা হইছে এইটুকু সম্পর্ক, আর কোনো সম্পর্ক নাই। আর কোন জনের টাকা দিবি, কয় কোটি টাকা মালিক হয়ে যাবে তোমরা, টাকা দিতে হবে। একটা বিবাহিত মেয়ে, আমার একটা বাচ্চা আছে, আমার এখানে শান্তি হইবে দেখে আমি সবকিছু দিছি। শোনো কেন দেয় একটা মানুষ? তোমার যে মেয়ে আছে ছেলে নিয়ে বলছো, কেন আপনারা প্রমাণ পান নাই? থানায় বলেন। আরে থানাত না, তোমার মেয়ে তো আমি 10 বছর আগে থেকে দেখতেছি। তোমার মেয়ে 10 বছর, অস্বীকার করুন, 10 বছর হইতো। তোমার মেয়ে 10 বছর যাবো আমার সিন্দিতে গেছো, এই যে নোরাবাজারে নাম ছিল, আমার মেয়ের বয়স তো 10 বছর। আমি তো তোমার সঙ্গে সময় জানি। ঘটনা এটা যে এখন টাকা পয়সা চাইছে মেয়ের পক্ষে, লোকেরা টাকা পয়সা দিলে আর কোনো সম্পর্ক নেই। টাকা পয়সা দিলে সব সমাধান হয়ে যাবে। তার মানে কি এটা একটা বিজনেস? আমি তো চাই নাই, তাই না? আমি চাইছি শোনো ছেলে আটটা বেটে ছেলের পকেটে টাকা দিলে সব মীমাংসা হয়ে যাবে। ছেলের পকেটে যদি টাকা দেয়, মানে 10 টাকা চাইছেন বা 5 টাকা চাইছেন, এটুক হইলে সব সমাধান
আর কোনো সম্পর্ক রাখেন ওই রাখেন তোমার অধিকার নিয়ে যাইবা আজকে কি বলে এই লোকটা আমারে বলছে ঘরের ভিতরে নিয়ে যা তুমি আইছো এখানে তোমার অধিকার নিয়ে যাইবা শিক্ষা দিয়ে যাইবা তোমার টাকাটা বাড়ি করতে আজকে কিভাবে বলে হয়তো বা কিছু খাওয়াইছে এই আমরা থানা